মুখ্যমন্ত্রী কোচবিহারের সর্বনাশ করতে আসছেন। চাচা ছোলা ভাষায় আক্রমণ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। তাদের সম্মান জানাবার জন্য রাজ্য সরকার বেতনের দায়িত্ব নিলেন এবং বেতনটা বেশ ভালো বেতন। সেই জন্য এই শিক্ষিত সম্প্রদায় স্কুলের শিক্ষকতা করার জন্য আগ্রহী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফর নিয়ে তীব্র কটাক্ষ। সরাসরি বললেন, মুখ্যমন্ত্রী কোচবিহারে সর্বনাশ করতে আসছেন। শনিবার বিকেলে তুফানগঞ্জ টাউন প্রাইমারি স্কুলের মাঠে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি কোচবিহার জেলা শাখার ত্রিবার্ষিক প্রকাশ্য জনসমাবেশে উপস্থিত হয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বাম নেতা ও বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মিথ্যাটাই ওদের কাছে সত্য, সেই জন্য সত্যি চাই বলছে ওরা। আপনার কি অবজারভেশন? আমার অবজারভেশন, গোটা ব্যাপারটা প্রক্রিয়াগত দুর্নীতি আছে। প্রক্রিয়াগত দুর্নীতির বিষয়টা বিচারপতিরা দেখেননি, তারা বলেছেন নিয়োগ যদি শুরু থেকেই একটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় তাহলে সবাই তার ফল ভোগ করে। একটা গাছে যদি আপনি বিষ বৃক্ষ বপন করেন, এটা ফলটা তো সবার পক্ষে। স্যার, 26,000 যে চাকরি বাতিল হয়েছিল, আবার পরীক্ষা হলো, ঠিক? তো সেটা নিয়ে কি আপনার? 26,000 পরীক্ষা বাতিল হয়েছিল এবং তাদের আবার পরীক্ষা নেওয়া হয়েছে। সেই পরীক্ষা নিয়ে অনেক গণ্ডগোল, অনেক মামলা আছে। কি রায় হয়, তারা কি চাকরি পাবে? যারা যোগ্য যারা আছে, পারলে যোগ্য বলে কেউ নেই, সবাই যোগ্য। এটা কিন্তু একটা ভুল ন্যারেটিভ। বিজ্ঞাপনে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় সেটা যারা আছে সেই যোগ্য। এরপরে যেটা হয় সেটা যোগ্যতার মধ্যে পারস্পরিকভাবে কে বেশি যোগ্য সেটা প্রমাণ হয়। সেটা পরীক্ষা নিরীক্ষা যে পাবে। মুখ্যমন্ত্রী 9 তারিখে সফর করতে আসেন কোচবিহার জেলায়, কি বলছেন? সর্বনাশ করতে আসছে কোচবিহারে, আপনারা সর্বনাশের শুরু করেন। বেলডাঙ্গায় আজকে বহিষ্কৃত তৃণমূল, ওইগুলো তো সব সর্বনাশেরই। মসজিদের উদ্বোধন, এই সব সর্বনাশের সূত্র এবং সবই মুখ্যমন্ত্রী তৈরি করে। এটা লিখে রাখবেন, ভবিষ্যৎ প্রমাণ। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা দেবদূত ঘোষ সহ একাধিক বাম নেতৃবৃন্দ। বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের শিক্ষানীতির ওপর সরাসরি আক্রমণ শানান বিকাশবাবু। অভিযোগ করেন, কেন্দ্র ও রাজ্যের সাঁড়াশি আক্রমণে ধ্বংস হচ্ছে শিক্ষা ব্যবস্থা। এই ধ্বংসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন তিনি। সভা শেষে সাংবাদিকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 9ই ডিসেম্বর রাসমেলার মাঠে নির্ধারিত জনসভা প্রসঙ্গে প্রশ্ন করতেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও সরাসরি বলেন, মুখ্যমন্ত্রী কোচবিহারের সর্বনাশ করতে আসছেন। শিক্ষকদের চাকরি, সুরক্ষা ও রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল নিয়ে একাধিক প্রশ্নেরও জবাব দেন এই বাম নেতা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাম নেতা ও বিশিষ্ট আইনজীবী। তিনি বলেন, মাস্টারমশাইরা আমাদের সমাজের মেরুদণ্ড। বেণী মাধব দাস, মাস্টারদা সূর্য সেন, তারা আমাদের মাস্টার। তাদের সম্মান জানাবার জন্য রাজ্য সরকার বেতনের দায়িত্ব নিলেন এবং বেতনটা বেশ ভালো বেতন। সেই জন্য এই শিক্ষিত সম্প্রদায় স্কুলের শিক্ষকতা করার জন্য আগ্রহী হয়ে উঠল। শিক্ষার প্রসার হচ্ছে। গ্রামের চাষার ছেলে সেবাটা স্কুলে আসছে। যাকে আমি দুদিন আগে পাঠাতাম মোটর গ্যারেজ কাজ করতে, তার বাপ বলছে স্কুলে যা, পয়সা লাগবে না, কেন এখানে কাজ করছিস? তার ফলে কি হলো, আগে ফার্স্ট সেকেন্ড থার্ড মানে কলকাতা। বামফ্রন্ট সরকারের এই পরিকল্পনার পর 80-81 সাল থেকে ফার্স্ট কোথায়? ওই তো কুচবিহারের তুফানগঞ্জের একটি ছেলে ফার্স্ট হয়েছে। কোন স্কুল কেউ জানেন না, ফার্স্ট হয়ে গেল। তখন বিধানসভায় তৃণমূলের একজন সদস্য বলে, এটা সিপিএম এর চক্রান্ত। কি সিপিএম এর চক্রান্ত? না, ওরা গ্রামের ছেলেগুলোকে ফার্স্ট করে দিচ্ছে। আমি বলি, বা এই চক্রান্ত সফল হোক, বারবার হোক, বারবার হোক, সফল হোক, এটা চাই। এই যে শিক্ষার আবহটা বাড়তে শুরু করলো, এতে সবাই ভয় পেতে শুরু করলো। আমার সুবিধা চলে যাচ্ছে, আমার ছেলেকে আমি পয়সা দিয়ে ভালো স্কুলে পড়াচ্ছি, তার সঙ্গে প্রতিযোগিতা করছে ওই হিন্দু। এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র। সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র।